প্রশ্নে বলা হয়েছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসানো হলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে আমাদের ছাত্র সংখ্যা যদি বের করতে যাই তাহলে ধরে নিতে হবে, ধরি ছাত্র সংখ্যা সমান এক্স। তাহলে প্রশ্ন মতে কি পাবো আমরা? প্রতি বেঞ্চে এক্স ছাত্রের মধ্যে কয়জন করে বসানো হচ্ছে? 4 জন করে। তাহলে বেঞ্চ ফাঁকা থাকে কয়টা? 3টা। অবশিষ্ট থাকে 3টা বেঞ্চ। আবার কি বলা হয়েছে? প্রতি বেঞ্চে মানে একজন ছাত্রের মধ্যে কয়জনকে বসানো হচ্ছে? 3 জন করে। তাহলে কয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে? 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, কোনো বেঞ্চ অবশিষ্ট থাকছে না। এই হলো প্রশ্ন মতে। তো হচ্ছে এখন ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 4 লসাগু এক্স প্লাস 3 4 12 ইজিক্যাল টু এক্স মাইনাস 6 ভাগ হচ্ছে 3। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে কি পাবো? 4x মাইনাস 4 6 24, 3x প্লাস 3 12 36, বা 4x মাইনাস হচ্ছে 3x ইকুয়াল টু 36 মাইনাস হচ্ছে মাইনাস আছে এর পাশে, তাহলে স্থানান্তর করলে কি হবে? প্লাস 24, বা এক্স ইজিক্যাল টু 60, অর্থাৎ ছাত্র সংখ্যা হচ্ছে 60। এটা আমাদের নির্ণয়ের আনসার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।